সিঁদুরের আলোয় উদ্ভাসিত ভারতীয় সংস্কৃতি। ঐশ্বর্য রাই বচ্চন। ফ্রান্সের কান্স চলচ্চিত্র উৎসব বরাবরই বিশ্ব চলচ্চিত্র এক মিলন ক্ষেত্র। এখানে শুধু সিনেমার ঝলকানি নয়, বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবিও দেখা যায়। 2025 সালে কান্স চলচ্চিত্র উৎসবে তেমনই এক নজরকাড়া দৃশ্যের সাক্ষী থাকলেন সকলে। বরাবরের মতো এবারও ভারতীয় চলচ্চিত্রে উজ্জ্বল নক্ষত্র ঐশ্বর্য রাই বচ্চন তার সৌন্দর্য এবং ব্যক্তিত্বে মুগ্ধ করলেন বিশ্বকে। তবে এবারের আকর্ষণ ছিল আরও একটু বেশি। লাল গালিচায় যখন ঐশ্বর্য পা রাখলেন, তার পরনের পোশাকের সৌন্দর্য যেমন সকলের দৃষ্টি আকর্ষণ করলো, তেমনই তার স্মৃতিতে থাকা সিঁদুর যেন অন্য এক বার্তা বহন করে আনলো। উৎসবে জৌলুসের মাঝেও ঐশ্বর্যের মাথায় সিঁদুরের উপস্থিতি ভারতীয় নারীর চিরায়ত রূপ এবং ঐতিহ্যের প্রতি তার গভীর শ্রদ্ধাকে স্পষ্ট করে তুলল। সিঁদুর ভারতীয় সংস্কৃতিকে বিবাহিত নারীর একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি কেবল একটি প্রসাধন সামগ্রী নয়, বরং স্বামী স্ত্রীর অটুট বন্ধন এবং নারীর সম্মান ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ক্যান্সের মতো বিশ্বমঞ্চে ঐশ্বর্য রাই বচ্চনের সিঁদুর পরে আসা তাই কেবল একটি ব্যক্তিগত পছন্দ নয়, বরং ভারতীয় সংস্কৃতির এক নীরব অথচ শক্তিশালী প্রতিস্থাপন। অনেকের মতে ঐশ্বর্যের এই পদক্ষেপ আন্তর্জাতিক স্তরে ভারতীয় নারীর ঐতিহ্য ও মূল্যবোধকে তুলে ধরল, যেখানে পশ্চিমা সংস্কৃতিকে ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা মুখ্য, যেখানে ভারতীয় সংস্কৃতিতে সামাজিক ও পারিবারিক রীতিনীতির গুরুত্ব অপরিসীম। ঐশ্বর্যের সিঁদুর যেন সেই চিরায়ত ভারতীয় মূল্যবোধের কথাই স্মরণ করিয়ে দিল বিশ্বকে। এই ঘটনা নিঃসন্দেহে সেই সমস্ত ভারতীয় নারীদের কাছে এক অনুপ্রেরণা, যারা আধুনিকতার সঙ্গে নিজেদের ঐতিহ্যকে সযত্নে লালন করে। ঐশ্বর্য রাই বচ্চনের এই সামান্য অথচ তাৎপর্যপূর্ণ গেস্ট প্রমাণ করে দিল যে শিকড়ের ফুলে যাওয়া নয়, বরং তাকে সঙ্গে নিয়ে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। কান্স চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যের এই রূপ শুধু তার সৌন্দর্যকেই নয়, বরং ভারতীয় সংস্কৃতির গভীরতাকেও বিশ্ববাসীর সামনে তুলে ধরল। সিঁদুরের লাল রং যেন ভারতীয় নারীর